সকালে চোখ খুলেই বালিশের পাশে রাখা ফোনটা খোঁজা, ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করে বাসে, মেট্রো কিংবা অফিসের কাজের ফাঁকে বারবার স্ক্রিনে চোখ ভোলানো। এই অভ্যাসটি কি আপনারও আছে? আমরা অনেকেই ভাবি কাজের ফাঁকে একটু ফোন টিপলে মন হালকা হয়, কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। হার্ভার্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক এক গবেষণা চমকে দিয়েছে পুরো বিশ্বকে। আপনি যখনই কাজের মাঝে বিরতি নিতে ফোনের নোটিফিকেশনে ক্লিক করছেন, তখনই আপনার মস্তিষ্কের ভেতরে ঘটে যাচ্ছে এক অপূরণীয় রাসায়নিক বিপর্যয়, যা আপনার স্মৃতিশক্তি আর মনোযোগকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। গবেষকদের মতে একজন মানুষ দিনে গড়ে ৮০ থেকে ১০০ বার ফোন চেক করেন। আপনি যখন মন দিয়ে কোনো কাজ করছেন এবং হঠাৎ ফোন হাতে নিচ্ছেন, তখন আপনার মস্তিষ্কের সেই কাজের সাথে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নিউরোট্রান্সমিটারগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং স্নায়ুর কার্যকারিতায় এক ধরনের সাময়িক শূন্যস্থান তৈরি হয়। এ বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে মস্তিষ্ক কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলাফল, আপনার অজান্তেই আপনি হয়ে উঠছেন অন্যমনস্ক এবং আপনার স্মৃতিশক্তি হয়ে পড়ছে আগের চেয়ে অনেক বেশি দুর্বল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ডোপামিন হরমোনের খেলা। প্রতিবার যখন আপনি একটি রিল দেখছেন বা নোটিফিকেশন চেক করছেন, মস্তিষ্ক থেকে ডোপামিন নামক এক ধরনের ফিল গুড হরমোন নিঃসৃত হচ্ছে। বারবার ফোন দেখার ফলে এই হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এতে আপনার স্বাভাবিক প্রাত্যহিক কাজগুলো আর ভালো লাগে না, বরং বারবার ফোনের নেশায় বুঁদ হয়ে থাকতে ইচ্ছে করে। এই ডিজিটাল আসক্তি কেবল আপনার সময় নষ্ট করছে না, বরং মস্তিষ্কের কোষে এমন কিছু রাসায়নিক বদল ঘটাচ্ছে যা সরাসরি আপনার মানসিক চাপ, উদ্বেগ এবং চরম উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে। এই নীরব ঘাতক থেকে বাঁচার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, একটানা ফোন ব্যবহারের চেয়ে বারবার ফোন চেক করা আরও বেশি বিপজ্জনক। এটি দীর্ঘমেয়াদে আপনার উৎসাহ কমিয়ে দেয় এবং হতাশায় নিমজ্জিত করে। গবেষকদের সতর্ক বার্তা, এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে তা একসময় মানসিক স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই প্রশ্নটা এখনই ভাবার সময়, আপনি কি ফোন ব্যবহার করছেন, নাকি ফোনই আপনাকে নিয়ন্ত্রণ করছে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।